আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসছি। যে ভিডিও হচ্ছে আরবি কায়দার তাজবিদুল কোরআনের 3 নম্বর পাঠ। এখন আপনাদেরকে বুঝাইবো এই 3 নম্বর পাঠ। আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং ঘরে বসে শেখার চেষ্টা যাদের আছে ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও দেখবেন এবং শিখবেন। আমি আপনাদেরকে 3 নম্বর পাঠ শিখাবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর পাঠ, 3 নম্বর পাঠ। 3 নম্বর পাঠ মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। 3 নম্বর পাঠ কি? মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফ গুলি মিলিত অবস্থায় তার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। তার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। 29টি হরফের মধ্যে 22টি হরফ মিলিয়া লেখা যায়। বাকি 7 হরফ বামের হরফের সঙ্গে মিলিয়া লেখা যায় না। যেমন 7টি হরফ, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে 7টি হরফ হচ্ছে 1 নম্বরে মালিক, তালিক, তালিম, জিম আলি, হালি, 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 তিন আলি, শিন আলি, ফুয়াদ আলি, দদ আলি, ত আলি, ম আলি, আইন আলি, গয়ন আলি, গয়ন আলি, হালি, হালি, কফ আলি, কাফ আলি, লাম আলি, মিম আলি, নুন আলি, হালি, ইয়া আলি, ইয়ালি। ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে ভালোভাবে শিখবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে 3 নং পাঠ মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফ গুলি মিলিত অবস্থায় তার ডান মাথা দেখিয়া, যেমন বা আলিফ তার ডান মাথাটা,
ডান মাথা দেখিয়া চিনতে হয় বা আলিফ 22টি হরফ। এখানে 22টি হরফের মধ্যে এখানে কয়টি হরফ? 22টি হরফ আছে। তার মধ্যে বা আলিফ, তা আলিফ, তা আলিফ, জিম আলিফ, হা আলিফ, খ আলিফ, সিন আলিফ, শিন আলিফ, صاد আলিফ, ضاد আলিফ, ত আলিফ, র আলিফ, আইন আলিফ, গইন আলিফ, শা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, লাম আলিফ, মিম আলিফ, নুন আলিফ, হা আলিফ, ইয়া আলিফ। এখানে এই 22টি হরফ মিলায়া লেখা যায়, বাকি 7টি হরফ লেখা যায় না। আপনাদেরকে বুঝাইতেছি যে বা আলিফ, তা আলিফ, তা আলিফ, জিম আলিফ, হা আলিফ, খ আলিফ, সিন আলিফ এগুলো মিলিয়া লেখার সময় আসে এবং এখানে পড়া যায় সিন আলিফ, শিন আলিফ, صاد আলিফ, ضاد আলিফ, ত আলিফ, র আলিফ, আইন আলিফ, গইন আলিফ, ফা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, লাম আলিফ, মিম আলিফ, নুন আলিফ, হা আলিফ, ইয়া আলিফ। এই 22টি হরফ মিলিয়া লেখা যায়। বাকি 7টি হরফ বামের হরফের সঙ্গে মিলিয়া লেখা যায় না। যেমন বাকি 7টি হরফ দাল আলিফ, দাল আলিফ, র আলিফ, ঝা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 7টি হরফ, কয়টি হরফ? 7টি হরফ, 22টি হরফ মিলায়া লেখা যায়। বাকি 7টি হরফ বামের হরফের সঙ্গে মিলায়া লেখা যায় না। সেই 7টি হরফ হচ্ছে দাল আলিফ, জাল আলিফ, র আলিফ, ঝা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। কয়টি হরফ? 7টি হরফ মিলায়া লেখা যায় না। 29টি হরফের মধ্যে 22টি হরফ মিলিয়া লেখা যায়। বাকি 7টি হরফ বামের হরফের সঙ্গে মিলিয়া লেখা যায় না। যথা যেমন হচ্ছে 7টি হরফ: 1 নম্বর দাল আলিফ, 2 নম্বরে জাল আলিফ, 3 নম্বরে র আলিফ, 4 নম্বরে সা আলিফ, 5 নম্বর হচ্ছে ওয়াও আলিফ, 6 নম্বর হচ্ছে হামজাহ আলিফ, 7 নম্বর হচ্ছে আলিফ আলিফ। তাহলে আমরা কি বুঝলাম? গাইস, আমরা বুঝলাম যে 7টি হরফ এখান থেকে 22টি হরফ মিলিয়া লেখা যায়। মুরাক্কাবের 22টি হরফ মিলিয়া লেখা যায়। 7টি হরফের সঙ্গে মিলিয়া লেখা যায় না, যেমন এই 7টি। আমি প্রথম শিখালাম কি 22টি হরফ। 22টি হরফ যেমন বা আলিফ, তা আলিফ, সা আলিফ, জিম আলিফ, হা আলিফ। এভাবে কয়টি হরফ হলো? 22টি হরফ। আর এখানে দাল আলিফ, এগুলো হচ্ছে 7টি হরফ বামের হরফের সঙ্গে মিলিয়া লেখা যায় না। তাহলে দেখেন, এখন হচ্ছে আমার পাঠ হচ্ছে যুক্ত হরফ, যেগুলোকে বলা হয় মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়।
যুক্ত হরফের পরিচয় প্রিয় গাইস আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ ঘরে বসে থেকে আপনারা কোরআন শিখতে পারবেন। দেখেন আমি এখন শিখাইতেছি যুক্ত হরফ, যেমন এভাবে যেমন বা, তা, তারপরে এখানে হবে জিম, হা, খ, খ, সিন, শিন, সদ, ব, ত, র, আইন, গইন, হা, ক, কফ, লাম। তাহলে আপনি লিখতে পারছেন এখানে বা, তা, হা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দ, ত, ব, আইন, গইন, হা, কফ, কাফ, লাম। তাহলে আমরা এখন কি ধরলাম? মিম, মিম, নুন, হা, ইয়া, ইয়া। সম্মানিত আমার প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এগুলো কি যুক্ত হরফ, যেখানে আমরা যুক্ত মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়, তার মধ্যে এটা হলো যুক্ত হরফ বা, তা, এগুলো হলো যুক্ত করা, কি করা? যুক্ত করা, একত্র করা এই হরফগুলো দাঁত দিয়ে, যেমন বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, বদ, ত, র, আইন, কইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। এগুলো হলো যুক্ত হরফ। এই যুক্ত হরফ গুলো যারা বুঝবে ইনশাআল্লাহ কোরআন শরীফে তাদের জন্য সহজ হয়ে যাবে। কোরআনের আয়াত হবে ঠিক এইভাবে, যেমন আমি দেখাইতেছিলাম কি, এখন দেখেন বা, এখানে হচ্ছে বা, এই বাটা এখানে কি হয়ে গেল? যোগ। এখানে তা, এখানে তা, তা, তারপরে হচ্ছে সা, সা, তারপর হচ্ছে জিম, তারপর হচ্ছে হা, তারপর হচ্ছে খ, এটা হচ্ছে খ, তারপর হচ্ছে শিন, তারপর হচ্ছে শিন, শিন, তারপর হচ্ছে সদ, তারপর হচ্ছে দদ, দদ, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে র, র, তারপর হচ্ছে আইন, তারপর হচ্ছে গইন, তারপর হচ্ছে হা, তারপর হচ্ছে কফ, তারপর হচ্ছে
তারপরে হচ্ছে কাফ, কাফ। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে হরফগুলোকে 29টি হরফের মধ্যে, তার মধ্যে এগুলোকে কি করা হয়েছে দেখেন, বা, বাকে যোগ করা হয়েছে, তারপর হচ্ছে তা, তাকে যোগ করা হয়েছে, থা, তাকে যোগ করা হয়েছে, জিম, জিমকে যোগ করা হয়েছে, হা, হাকে যোগ করা হয়েছে, হ, হকে যোগ করা হয়েছে, সিন, সিনকে সিনের সাথে যুক্ত করা হয়েছে, তারপর সিনকে সিনের সাথে যুক্ত করা হয়েছে, সদ, সদকে যুক্ত করা হয়েছে, মদ, দতকে যুক্ত করা হয়েছে, তকে তযুক্ত, ওয়াকে যুক্ত করা হয়েছে, একত্র করা হয়েছে। এই হরফগুলো সিন সিন, শিন শিন, সদ সদ, দত দত। ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক বুঝছেন। এই হরফগুলো কোরআনের মধ্যে ঠিক এইরকম আয়াত হয় আসবে ইনশাআল্লাহ। তারপরে মিম, এই মিম থেকে এইভাবে আসবে এগুলো, এগুলো হচ্ছে যুক্ত হরফ। ইনশাআল্লাহ আগামীতে যুক্ত হরফগুলো আপনি বুঝলে জের জবর সহকারে ইনশাআল্লাহ আপনাদের হাতে কোরআন শরীফ একদম সহজ, একদম সহজ হবে। আশা করি আপনারা অনেক শিখছেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার কারণে আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার মতন তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ আপনার পরবর্তী ভিডিও ৪র্থ নাম্বার ইনশাআল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।